সকলকে শুভ অষ্টমী। আজকে আমাদের দুর্গাপূজার অষ্টমীর দিন চলতেছে। অষ্টমী পূজাই আমাদের দুর্গাপূজার এই 5 দিনের মধ্যে অষ্টমী পূজাটার এই বড় পূজা ধরা হয়। ঠিক আছে, এই দিনে ভোগ টুক দেয়, খিচুড়ি টিচুড়ি খাওয়ায় এবং বড় আর কি আকারে করে আর কি। তো আজকের দিনটা শেষ হয়ে গেলেই আপনার আনন্দ কইমা আসে আর কি, কারণ বিসর্জনের সময় এসে যায়। নবমী দশমী একদিন পরে বিসর্জন। যাই হোক, আজকে আমরা অঞ্জলি দিতে যাব। দেখি আজকে কোন মন্দিরে যাওয়া যায়। গতকালকে গেছিলাম হইলো বটতলা মন্দিরে। তো আজকে দেখি হয়তো তালতলা বা মণিপুরি পাড়া বা খামারবাড়ি এদিকে যাব আর কি। তো সেটা আপনাদের সাথে হালকা পাতলা শেয়ার করব। বাংলাদেশের পূজা কেমন হয়, ঢাকা শহরের পূজা কেমন হয় দেখেন। আর আমার ওয়াইফ পোলাপান সব আছে আমার শ্বশুরবাড়ি। ঠিক আছে, ওইখানে ওরা খুব আনন্দ করতেছে, দেখতেছি ভিডিও তো প্রতিনিয়ত আসতেই আছে। আমারও যাওয়ার কথা ছিল, দেখি আজকেও যেতে পারি বা কালকেও যেতে পারি, আবার নাও যেতে পারি। আমার বেশি একটা ভালো লাগতেছে না। ঠিক আছে, দেখি তাহলে যদি না যাই তাহলে ঢাকার শহরের মোটামুটি পুরো ঢাকার কিছু পূজা আপনাদেরকে সাথে শেয়ার করব। আর যদি যাই তাহলে তো গেলামই। তো এখন যাবো আর কি। ওই মা বাবা, তারপরে ওদিকে আবার ভাগ্নি বোন, ওরা অপেক্ষা করতেছে। ওরা রেডি হয়েছে, তো আমাকে বললো যে তুই চল। তো আমি যাবো আর কি। তো আপনারা আমার সাথে চলেন। আর সবাই খুব ভালোভাবে পূজা উদযাপন করেন। ঠিক আছে, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। সবাই সাবধানে যাই করবেন, আনন্দ ফুর্তি করবেন, সাবধানে করবেন। কারণ কোনো অপ্রীতিকর ঘটনা যেন কখনো না ঘটে সেদিকে খেয়াল রাখবেন সবাই, ছোট বড় সবাই। তো ঠিক আছে, চলেন যাই। তো এই তো আমরা বের হয়ে পড়ছি। আমার ভাগ্নি তারপরে বোন ওরা আগে চলে গেছে। এখন আমি আর মা যাচ্ছি। একটা অটোরিকশা নিচ্ছি। ওই বেশি দূর না, 10-15 মিনিট লাগবে। এটা হলো মণিপুরি পাড়ার ভিতরে। তবে মণিপুরি পাড়া কিন্তু আমি আগে আমার ছোটোবেলায় কাটাইছি। মণিপুরি পাড়া না, ঠিক মণিপুরি পাড়ার পাশের পাড়া আর কি, তেজকুনি পাড়ায় থাকছি। তো ওইখানে থেকেই বড় হয়েছি একদম ছোটোবেলা থেকে। তো মণিপুরি পাড়াটা আমাদের নিজের এলাকা মনে হয়, কিন্তু অনেক দামি এলাকা কিন্তু মণিপুরি পাড়া। একটু যারা বিত্তশালী তারাই ওখানে থাকে এবং ভাড়া অনেক বেশি ওখানে, বাসা ভাড়া। তবে ওইখানে হিন্দু এবং খ্রিস্টানের সংখ্যা বেশি। একটু খ্রিস্টান পাড়া আছিল, এটা খ্রিস্টানের আছে অনেক, এখনও আছে। বাড়িটারি বেশিরভাগ খ্রিস্টান ওইখানে। ঠিক আছে, হিন্দু আছে, মুসলমানও আছে, তবে ওদের সংখ্যা একটু বেশি। ঠিক আছে, আর সবচেয়ে বেশি হলো হোস্টেল, ওই আপনার ছাত্রী হোস্টেল। ঠিক আছে, খ্রিস্টান মালিক, মুসলমান মালিক, হিন্দু মালিকও আছে। বেশিরভাগ হোস্টেল ব্যবসা এখানে। ছাত্রী হোস্টেল বেশি, ছাত্র কাছে ছাত্রীরা থাকে বেশি। এখান থেকে তো ফার্মগেট কাছে। ফার্মগেট হলো সব কোচিং সেন্টারগুলো, মেডিকেলের ভর্তি, বুয়েটে ভর্তি, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি, কোচিংগুলো আপনার সব হলো ফার্মগেটে। আর ফার্মগেট থেকে মণিপুরি পাড়া হলো কাছে একবারে। ঠিক আছে, লাগানো। তো যার কারণে মানুষ এখানেই থাকে, রাজাবাজার আর এখানে বেশি থাকে। যাই হোক, তবে রাস্তাঘাটটা একটু পরিষ্কার দেখা যায়, যে বৃষ্টি হয়তো প্রতিদিনই, যার কারণে রাস্তা পরিষ্কার সুন্দর, যে ধুয়ে রাখছে রাস্তা। যাই হোক, মণিপুরি পাড়ায় অতি আগে দেখছি আমরা, যখন একদম ছোট স্কুলে পড়ি, তখন একটা পূজা হইতো এবং খুব জাঁকজমকপূর্ণ হইতো। তো ওইখান থেকে মণিপুরি পাড়া আর খামারবাড়ি এই দুইটা শ্রেণীতে ভাগ হয়ে গেছে। কোনো একটা কারণে গ্যাঞ্জাম লাগছে, আমরা শুনছিলাম আর কি। গ্যাঞ্জাম লাগার পরে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই গ্যাঞ্জামটা মেটানোর চেষ্টাও করছে, কিন্তু পারে নাই। যাই হোক, এখানে দুইটা পূজা হয় আর কি। একটা হলো মণিপুরি পাড়ার পূজা, আর একটা হলো খামারবাড়ির পূজা। তো ভালোই হচ্ছে, দুইটা পূজা হয়। কিন্তু আমার মনে হয় একটা পূজা হইলে সবচেয়ে আনন্দ করতে বেশি বার। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু দুইটা সংগঠন, একটা হলো স্কুলের ভিতরে করে, আর একটা হলো খামার বাড়িতে করে। খামার বাড়িতে যেটা করে এটা একটু ঢাকা শহরের মধ্যে মোটামুটি ব্যয়বহুল বলা যায়। ঠিক আছে, অনেক সুন্দর করে করে। তো এবছর কেমন করছে জানি না, প্রত্যেকবারই করে আর কি, সুন্দর করে করে। তো দেখি আপনার করে কতটুকু দেখাইতে পারি। তবে এখানে যাই আবার চিন্তা ভাবনা আছে একটু, ওই যে মণিপুরি পাড়ার ভিতরে যেটা আছে, স্কুলের ভিতরে যেটা করে, ছোটো আকারে করে, ওইটা আপনাদের হয়তো দেখাবো, কারণ কাছেই তো, ওইখান দিয়ে যায়
এই যে আমরা কাছাকাছি চলে আসছি, কিন্তু এইখানে আসার পরে এক বিপত্তি ঘটলো, রিক্সা চেঞ্জ করতে হয়েছে। ওই ইঞ্জিনের রিক্সা এখান থেকে যাইতে দেবে না, এই এক একবার এক এক নিয়ম করে আর কি। তো তার জন্য এখন আবার আরেকটা মা কয়ে চল পায়ে হেঁটে যে, পায়ে হেঁটে গেলে দেরি হয়ে যাবো, তার সে আরেকটা পায়ের রিক্সা, পায়ে চালিত রিক্সা নিয়ে যায়। তো এই তো আরেকটা রিক্সা ভাড়া করলাম, এটা পায়ে চালিত রিক্সা। এটা মোটামুটি ধরবে না কোথাও, এটা ধরে না, কিন্তু ইঞ্জিন রিক্সা অনেক জায়গা দিয়ে আটকে দেয়, ঠিক আছে, সব জায়গায় যেতে দেয় না। ইঞ্জিন রিক্সার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে, এগুলা কমানো উচিত কিছুটা। অলিতে গলিতে ঠিক আছে, কিন্তু মেন রোডে আসলে রিক্সই অনেক। তো আমরা এই তো কাছাকাছি চলে আসি প্রায়। মণিপুরি পাড়া মানে হলো আপনার এই সংসদ ভবনের পূর্ব পাশে এলাকাকে বলে। এই যে শারদীয় দুর্গোৎসব, এটাই হলো খামার বাড়ির পূজা, ঠিক আছে। আর ওই পাশে আরেকটা আছে হলো মণিপুরি পাড়ার পূজা। তো এটা সবসময় একটু বড় আকারে করে, জায়গাটা বড় আছে, এই জন্য গেটটাও সুন্দর করে সাজাইছে। ওরা আবার একটু ডিসিপ্লিনই করে, কারণ অনেক লোক হয় ওদের, ঠিক আছে, প্রচুর লোক হইব, জানি প্রত্যেক বছরই হয় এটা। তবে এইবারকে মনে হয় যে একটু কমই লাগতেছে, জানি না পরবর্তীতে কী হইব, তবে এখন মোটামুটি মনে যাচ্ছে কম আছে। আর ভিতরে কিন্তু জায়গা অনেক বড়, ঠিক আছে, যার কারণে মানুষ বেশি আইলেও খুব একটা বোঝা যায় না, বলা যায় না, আবার আইতেও পারে পরে। অঞ্জলি দেওয়ার সময় হলে বাড়ে আর কি, মানুষ আস্তে আস্তে আসে। অনেক বড় এরিয়া এটা, ঠিক আছে, মাঠের মতো আর কি। তো দেখতে থাকেন, সাথে থাকেন। আর প্রতিমাগুলা কি মানে এমন লাইটিং করে যে দেখা যায় না, লাইটের কারণে ক্যামেরায় ধরতে পারে না। চোখে দেখতে তাও ভালো লাগে, কিন্তু ক্যামেরায় অতটা ভালো লাগে না, কারণ জ্বলা দেখা বেশিরভাগই, ঠিক আছে। খুব দামি ক্যামেরা না হইলে এগুলো ভিডিও করা মুশকিল এত লাইটিংয়ের মধ্যে। তো তাও দিনের বেলায় বেশি লাইট হয়তো নাই, কম লাইটই আছে, কিন্তু রাত্রের বেলায় প্রচণ্ড লাইটিং হয়, ঠিক আছে। রাতে তার আসি নাই, দিনেই আসছি। দিনের ভিতরেও মানে যেহেতু পুরা প্যান্ডেল করা, সেহেতু লাইট না দিলে দেখা যাব না। এটা মোটামুটি ভালো করে, কারণ বড় এরিয়া, জায়গা বেশি, মানে ডেকোরেশনটা ইচ্ছা মতন করা যায় আর কি। এই হলো পূজা মণ্ডপ। তো এখান থেকে কতটুকু দেখা যাচ্ছে বোঝা যায় না ক্যামেরা, তো দেখি একটু সামনে যাই দেখি করা যায় কিনা। আর এই মানুষের ছবি তোলার নাকি ভিডিও করা যায় না। আর যারা ছবি তোলে তারা কেবল ভিডিও করার জন্য, আমরা একটা ছবিও তোলা পারি না। দেখছেন অনেক মানুষ, অনেক জায়গা, তবু এখনও অনেক চেয়ার খালি আছে। তবে আমি মনে করি যে সময় হইলে এটা পরিপূর্ণ হয়ে যাবে, মানুষ দাঁড়ানোর জায়গা থাকে না। এই যে মা, দিদি, লিপি, আমিও আসছি, এখানে বসছে। মানে মেয়েদের বসার স্থান আলাদা, ছেলেদের বসার স্থান আলাদা। তবে কিছু কিছু ছেলেরাও ঢুকে যায় মেয়েরার ভিতরে, আবার মেয়েরাও ঢুকে যায় ছেলেগুলোর ভিতরে। এটা তো থাকবোই একবারে, মানুষ মানে নিয়ম মানতে পারে না আর কি, সব এটা স্বাভাবিক কিছুটা। অনেকে দেওয়া যায় যে তার একটা ছেলে নিয়ে আসছে, তার তো সাথে বসে দেবো। আবার অনেকে আছে যে বউ জামাই আইছে, আমি দুজন দুই জায়গায় বইব। এই যে আমাদের এই মেয়েদের, ছেলেদের এখানেও মেয়েরা আসছে, মহিলারা আছে, ঠিক আছে, থাকে এটা। যাই হোক, আমরা এখন আমি আর অমি যাবো হলো একটু ওই যে মণিপুরি পাড়ার ভিতরে যে পূজাটা হয় সেখানে যাবো, কারণ এখানে অঞ্জলি দিতে দেরি আছে, আমার পূজা শেষ হয় না। আমরা এই ফাঁকে একটু আপনাদের ওই মন্দিরটাও দেখে নিয়ে আসি। এই যে সামনে থেকে একটু দেখাইলাম গেটটা। আমার সাথে অমি রে বললাম যাবি নাকি, হ্যাঁ অমি তো যাবে। আর পোলাপান তো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে, মানে এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না, ওকে একটু হাঁটাহাঁটি বা কোথাও ঘোরাঘুরি থাকলে ওকে ভালো লাগে। তো ওরে নিয়ে যেতেছি।
একটা ভিডিও করতেছি। তো সাথে থাকেন, ওই মণিপুরি পাড়ার ভিতরে ওর স্কুল, ওই মানে আমাদের অমিয় যে স্কুলটায় পড়ে সেই স্কুলটার কাছেই। কই যাইতেছে এখন? তোমার স্কুলের সাথে একটা পূজা মণ্ডপ আছে, সেটা দেখার জন্য, তাই না? এটা হলো মণিপুরি পাড়ার ভিতরে। আর আমরা যেখান থেকে আসলাম এটা হলো খামারবাড়ি। এটাও মণিপুরি পাড়ায়, কিন্তু জায়গাটার নাম হলো খামারবাড়ি, তাই না? আর এটা হলো মণিপুরি পাড়ার ভিতরে একটা প্রাইমারি স্কুলে ওটাই পড়ে না, ওটার পাশের একটা স্কুলে পড়ে ও। ঠিক আছে, তো ঠিক আছে, চলেন যাই। ক্লাস ওয়ানে বসছি, ক্লাস ওয়ান। এই যে আমরা আইসা পড়ছি আমাদের কাঙ্ক্ষিত মন্দিরে। এটা মন্দির না, এটা হলো একটা স্কুল। স্কুলের মধ্যে প্রত্যেক বছরই করে হিন্দু কল্যাণ সমিতি মণিপুরি পাড়া। চলো যাই ভিতরে, দর্শন করে আসি, ভর্তি দিয়ে আসি। জুতা রাখতে হবে, জুতাটা খুলো, জুতাটা খুলে ভিতরে আসি। বসো, আমি হ্যাঁ বুঝবা, তাহলে একটু নমো দাও, নমো দাও, আমি নমো দাও, নমো দাও, ওইখানে যাও, পাশে। আমি আমি শিখে দিই। তো এখন আমরা চলে যাব খামারবাড়ি মন্দিরে। তো চলুন যাই, ওইখানে এখন অঞ্জলি দেওয়ার সময় হয়ে গেছে প্রায়। তো পূজা শেষেরই অঞ্জলি হবে। তো চলেন ওইখানের অবস্থাটা এখন আবার দেখি। হ্যালো হ্যালো, সবাই একটু উলুধ্বনি দেয়, আবারও একটু উলুধ্বনি দিতে থাকি। দাঁড়িয়ে আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা একটু আপনার লাইনে যান প্লিজ। এখানে মণ্ডপের সামনে কেউ থাকবেন না প্লিজ। তো যাই হোক, আমাদের অঞ্জলি দেওয়া শেষ, প্রসাদ নেওয়া শেষ। এখন আমরা চলে যাব সবাই। প্রচণ্ড ভিড় হয়েছে আর গরম, প্রচুর গরম লাগতেছে। মণ্ডপের ভিতরে তো গরমটা বেশি, প্যান্ডেল করা হয়েছে যে, যার কারণে। যাই হোক, এখন আমরা চলে যাব বাসায়। যেয়ে আমি খিচুড়ি প্রসাদ দিয়েছি, বাসায় যা খাবো আর কি। এখানে গরমের মধ্যে থাকতে পারতেছি না, সবাই যাবো গা, তা আমি আর একা থেকে কী করুম। তো আমরা এখন চলে যাচ্ছি। তো চলুন যাই বাসায় যেয়ে
তারপরে আপনাদের সাথে আবার কথা বলি। তো কেমন লাগলো এই আমাদের এই খামার বাড়ির প্রতিমা জানাবেন, কমেন্টে অবশ্যই বলবেন। দ্বিতীয়বার অঞ্জলি দেব তাদেরকে মণ্ডপের সামনে যে চেয়ারগুলো আছে চেয়ারগুলো। আজকে অত্যাধিক গরম পড়ছে, খুবই গরম বাইরে, বিশেষ করে মন্দিরে। এলো প্রসাদ, ওইখানে মানে খালি জাস্ট নিয়ে দৌড়িয়ে এসে পড়ছি, এত ভিড় আর এত গরম, মানুষের গরম বেশি। ঠিক আছে, বাসায় জারি লাগছে খাবার। পুনে একটা বাজে, মন্দিরের খিচুড়িগুলো অন্যরকম স্বাদ হয়, সেই স্বাদ। তবে খিচুড়ির পরিমাণ কমতেছে, খালি কেন কমতেছে জানি না। ঢাকায় তো আজকে থেকে পূজা করি না, অনেক দিন ধরে ঢাকায় পূজা দেখি, পূজা করি। প্যাকেট থাকতো বড় বড়, এতবার বাড়ি থাকতো, আমি প্যাকেট ছোটো হয়ে যাইতেছে, মানুষের খাওয়া কমে গেছে মনে হয়। কিন্তু আমার তো কমে নেয়, অল্প তো হয় না। প্রসাদ হিসাবে দেয় আর কি, তবে আরও বেশি দেওয়া উচিত, একজন মানুষের যেন পেট ভরে। তবে ঢাকেশ্বরী মন্দিরের প্রসাদ খুব স্বাদ। আমি ঢাকেশ্বরী প্রসাদ মানে দুর্গা পূজা একবার খেয়েছিলাম, এত স্বাদ লাগছিল। আর এমনভাবে প্যাকেট করে ওরা, একজনে এক প্যাকেট খাওয়ার পরে আর খেয়ে পারবো না। কিন্তু এই প্যাকেটটা ছোটো করছে বেশি, শুকনা মরিচ। তবে আমার মনে হয় মন্দির কর্তৃপক্ষ, বিশেষ করে খামার বাড়ি, এরা মনে হয় ভাবে না এত মানুষের। প্রত্যেকবারই মানুষ, কিন্তু এবার হঠাৎ করে বেশি হয়েছে, সামাল দিতে কষ্ট হচ্ছে। একসাথে অনেকগুলো হয়ে গেছে তো। কালকে বটতলায় গেলাম, বটতলায় কিন্তু অত মানুষ না। পূজার খিচুড়িগুলো খুব স্বাদ হয়। গরম থাকা যায় না, যদিও অনেক বড় বড় ফ্যান লাগেছে, কিন্তু মানুষের ভিড় এত বেশি হয়েছে, থাকা যায় না। স্বাদ লাগলো। যাই হোক, অনেক গরম, থাকা যাবে না। বিকেলবেলায় হয়তো কোনো জায়গায় ঘুরতে যাইতে পারি, আরও দু একটা মন্দির দেখাবো আপনাকে, যদি সুযোগ হয় আর কি। যদি যাই তাহলে অবশ্যই ভিডিও করবো, অল্প বাড়ি বেশি বাড়ি করবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা। আর সবাইকে
অষ্টমীর শুভেচ্ছা। সবাই আনন্দ করুন, তবে নিজেকে সেফ রেখে।